চলো গাইস গিয়ে দেখে আসি কারা এসেছে। ও ভাই এত ফ্রেন্ডস এসেছে আমাদের বাসায়। হে হ্যালো গাইস, দিস ইজ বাংলাদেশ টিভি গেমিং ইজ হিয়ার। গাইস আজকে হচ্ছে গিয়ে আমাদের বার্থডে এবং আমরা আজকে রোবলক্সে সেলিব্রেট করব বার্থডে পার্টি। এবং তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো কীভাবে আমরা সেলিব্রেট করি বার্থডে পার্টি। এই যে রিয়েল লাইফে যদিও বার্থডে পালন করি না আজকে, আমরা তাই রোবলক্সে আমাদের বার্থডে পার্টি এনজয় করি। তো গাইস কথা না বেরিয়ে আমরা শুরু করে যাক আমাদের ভিডিও। আমরা ফার্স্টে ক্লিক করে দিলাম প্লে বাটনে। ভাই ভীষণই মজা হবে এই গেমটায় আজকে রোবলক্সে, কারণ আমরা এনজয় করব আমাদের বার্থডে পার্টি। আমরা ঘুম থেকে এখন উঠবো, মুরগি আশেপাশে মুরগি ডাকতেছে ভাই, আমরা উঠে গেলাম, সকাল হয়ে গেছে। এখন আমরা যাব কোথায়, উপরে লেখা আছে সে হাই টু ইউর প্যারেন্টস ইন লিভিং রুম। আমরা আমাদের ফ্যামিলির কাছে এখন চলে যাব, সরাসরি ফ্যামিলির কাছে গিয়ে কথা বলতে হবে। এখানে আমাদের ডোর খুলতেছে না ভাই, এখন খুলছে ভাই ডোর। এখন আমরা ওই যে আমার মা বাবা সামনে প্যারেন্টস, আমার দেখা যাক কী বলে ওনারা, কথা বলতে হবে ওখানে প্যারেন্টসের সাথে। হ্যাপি বার্থডে, আমার মা বাবা আমাকে উইশ করলো এখানে আমার মা বাবা ওনারা উইশ করলো আমাকে এবং কথা বলতেছে আমাদের সাথে। বলেছেন ওনারা কিছু বক্স আছে বাহিরে, গ্যারেজে বক্স আছে, ওই বক্সগুলো নিয়ে আসতে আমাদেরকে। আমরা সরাসরি ওনাদের কথা মেনে এখন বক্সের কাছে যাব, আমাদের গ্যারেজে চলে যাব। এটা কি গ্যারেজ? হ্যাঁ এটাই হচ্ছে আমাদের গ্যারেজ। এখানে লেখা আছে বেলুনস। আচ্ছা তাহলে এটাই আছে আমাদের বেলুন, আমাদের বার্থডের জন্য রুম সাজানোর জন্য এখানে বার্থডের জন্য বেলুন আনা হয়েছে। এখানে আমার দেখতে পাচ্ছেন আমাদের মা সুন্দর মতো বার্থডে পার্টির জন্য বেলুন দিয়ে সাজিয়ে দিচ্ছে। তো গাইস এবার দেখা যাক আমাদের কি করা হয়, এখন কি করতে হবে, আরও কি কাজ করতে হবে এখানে। ভাই আমাদের পুরো ঘর বেলুন দিয়ে সাজিয়ে দিল, দেখুন কি সুন্দর দেখাচ্ছে এই বেলুনগুলো। এখন আমাদের আবার প্যারেন্টসের সাথে কথা বলতে হবে হয়তো। না এখানে বলছে যে পিক আপ দ্য পার্টি হ্যাঙ্গার্স টু ড্যাট, এটা বলা হয়েছে। এখানে হ্যাঙ্গার সাজাবে আমাদের বাবা। এখানে উপরে দেখতে পাচ্ছেন ভাই গাইস কি সুন্দর সাজিয়ে তুলেছে আমাদের বাবা, উনিও কাজ করছেন এখানে। ওকে গাইস লেটস গো, এখন প্যারেন্টসের সাথে কথা বলবো। থ্যাঙ্কস ফর ইউর হেল্প, আমাদেরকে ধন্যবাদ দিল। নো ওয়ারিজ, উই নিড টু পেপার ফর দ্য কেক, আরও অনেক কিছু বলা হয়েছে ভাই, আমি স্কিপ করে যাচ্ছি এইসব কথা। এখন আমাদেরকে বলা হয়েছে টেক দ্য প্লেটস। এখন আমরা চলে যাব ভাই কিচেনে গিয়ে প্লেট নিতে হবে এখান থেকে। এইখানে লেখা উঠছে গ্রাফস, হ্যাঁ প্লেট উঠিয়ে নিয়েছি আমরা। এখন আমরা টেবিলে সাজিয়ে দেবো সুন্দর করে, এখানে টেবিলে সাজিয়ে দিলাম। এখন বলা হয়েছে গ্লাস নিতে হবে এখান থেকে। বাহ আমি ওয়েটার হয়ে গেলাম ভাই, নিজের ঘরে নিজেই ওয়েটার। দেখেন ভাই কাজ করতেছে, অনেক প্লেট গ্লাসও রেখে দিয়ে এলাম। এখন আমাদের নিয়ে যেতে হবে এখানে ডিলিং টেবিল দিয়ে দিলাম, তাও চামচ নিয়ে গেলাম, চামচও দিয়ে দিলাম। এখন আমরা নিয়ে যাবো আমাদের কেক, আমাদের বার্থডে কেক এখানে রেখে দিলাম, বার্থডে কেকও আমরা রেখে দিলাম সাজিয়ে। এখন আমাদের প্যারেন্টসের সাথে কথা বলবো আবার। আমাদের প্যারেন্টসকে আমরা বলেছি আমরা কাজ শেষ করেছি, ওনারা বলছে গুড জব। এখন দেখা যাক ওনারা আবার কী কাজ দেয় আমাদেরকে, একই কাজের অভাব নেই, আরও কাজ দিতেই আছে ভাই। আজকে আমাদের বার্থডে ভাই, এরকম কেউ খাটায় বুঝলাম না। ওনারাও ভাই আজকে আমাকে দিয়ে সব কাজ করিয়ে নিতেছে, ওয়েটার বানিয়ে দিল, ঘরের চাকরাশি বানিয়ে দিল ভাই। তো গাইস আমরা এত কথা না বাড়িয়ে সুন্দর মতো এখন আমরা খেতে বসে যাব কেক। এখন আমরা খেতে বসলাম, বাট ওয়েট এ মিনিট, এখন আমরা আমাদের মায়ের সাথে কথা বলতেছি। মম, ড্যাড, হোয়াটস রং, ইজ দেয়ার নো ফ্রেন্ডস কামিং? মানে আমাদের মা বাবাকে আমরা জিজ্ঞেস করেছি যে আমাদের কি বন্ধুরা আসবে না আজকে আমার বার্থডেতে। এখন আমরা বলেছি তাদের কাছে যে আমার বন্ধুদেরকে ইনভিটেশন করতে হবে। সিরিয়াসলি গাইজ, বন্ধু ছাড়া আবার বার্থডে পার্টি এনজয় করা যায়? এটা কোনো কথা ভাই? এখন আমরা বলতেছি মা বাবার সাথে কথা বলে আমাদের বন্ধুদেরকে ইনভিটেশন করব যেভাবেই হোক, না হলে বার্থডে পার্টি এনজয় করার কোনো মানেই হয় না ভাই, কি বলেন গাইজ? তো গাইজ আমরা এখানে অনেকক্ষণ কথা পর্ব চালিয়েছি এখানে আমাদের মা বাবার সাথে, প্যারেন্টসের সাথে অনেক কথা বলা, কাটাকাটি হলো। তারপর ওনারা রাজি হলেন। এখন আমরা আনতে যাচ্ছি ভাই ইনভিটেশন কার্ড, আমাদের বন্ধুদের জন্য ইনভিটেশন কার্ড আনবো। এখানে কম্পিউটারের পাশে রাখা আছে, সোজাসুজি আমরা উঠিয়ে নিলাম ভাই ইনভিটেশন কার্ড। আপনারা দেখতেই পাচ্ছেন ইনভিটেশন কার্ড, হ্যাপি বার্থডে, এবার 2 PM লেখা। আজকে ধরেন দুপুরে 2টা বাজে আমাদের বার্থডে পার্টি সেলিব্রেট হবে, তাই এখন বাজে আমাদের যে 9টা, 9 AM। ডাইন সাইডের উপরে দেখেন 3 ডটের পাশে দেওয়া আছে। এখন আমরা গ্যারেজের কারে করে যাব আমাদের স্কুলে। ও ভাই
ও গাইস, আমরা চলে এসেছি স্কুলে, আমাদের স্কুলে চলে এসেছি এবং আমরা স্কুলে ঢুকে যাব, গিয়ে সবাইকে কার্ড বিতরণ করব। গাইস, আমাদের সামনে যারা আছে না, এরা হচ্ছে আমাদের বন্ধু। এর নাম হলো সিয়াম, একেও দিয়ে দিলাম। এর নাম হলো ভাই সাকিব, এর নাম হলো ভাই তাসিন, নাম হলো তাসিন। আমরা নিজেরা নাম রেখেছি ভাই, এখানে যদিও নাম নেই কোনো। এ হলো রাব্বি ভাই, এর কাম দেখেই বোঝা যাচ্ছে রাব্বি হবে। এ ভাই কী করতেছে ভাই, দেখা যাচ্ছে ভাই এর সামনে কী করতেছে ভাই, এর কাম সন্দেহজনক লাগে। এই ভাই কিছু করে বসিস না এখানে, আবার উল্টাপাল্টা কোনো কাজ করে বসিস না, কারণ রাব্বিকে এরকমই বিশ্বাস করা যায় ভাই, উল্টাপাল্টা কাজে নিয়োজিত থাকে। এখন আমরা আমাদের ক্লাসরুমে চলে গেলাম সরাসরি, এবং আমরা আমাদের বন্ধুদেরকে কার্ড বিতরণ করছি। ভাই ভিক্ষা নেও, কার্ড ভিক্ষা, আজকের ভিক্ষা কার্ড। স্যার আপনি একটু নেবেন? নিচ্ছে না ভাই, স্যারের নেবে না, স্যার আমাদের বন্ধু নেয়, তাই দিলাম না। এখানে সবাইকে কার্ড বিতরণ করা হয়ে গেল ভাই, সবাইকে কার্ড দিয়ে দিলাম, আমাদের হাত খালি। এখন আমরা আবার বাসায় চলে যাব, গো ব্যাক টু হোম। এখন আমরা বাসায় চলে যাচ্ছি গাইজ। এখন আমরা আমাদের প্রাইভেট কারে আমরা আবার চলে যাব বাসায়। রিয়েল লাইফে যদিও কার নেই, এখানে গেমের মধ্যে ভাই আমার সব কিছুই আছে, বড়লোক যাকে বলে। এখানে আমাদের আবার মিনি কারও দেখা যাচ্ছে। প্যারেন্টসের সাথে আবার আমরা কথা বলবো, এখন প্যারেন্টসরা কী বলে দেখা যাক। তো গাইজ, এখানে আমরা অনেক কথা করলাম। এখন আমরা চলে যাব ভাই আমাদের কম্পিউটারে, আমরা সবাইকে ভাই নোটিফাই দেবো, সবাইকে আমরা ইনভিটেশন দেবো কম্পিউটারের মাধ্যমে। আমাদের যারা যারা ফ্রেন্ড আছে সোশ্যালে, তাদেরকে আমরা ইনভিটেশন দেবো আজকে কম্পিউটারের মাধ্যমে। তো গাইজ, আমরা সাদা যেটা মেসেজ অপশান আছে সেটাই ক্লিক করে দেবো এবং সেন্ড করে দেবো। এখানে আমাদের সেন্ড অপশান আছে, আমরা সেন্ড করে দিলাম, টিকটি চিহ্ন, রাইট অ্যান্সার আসছে, সেন্ড হয়ে গেছে আমাদের ভাই মেসেজ, সোশ্যালে সেন্ড হয়ে গেছে বন্ধুদের কাছে। এখন আমরা আবার চলে যাব ভাই আমাদের সরাসরি প্যারেন্টসের কাছে এবং কথা বলবো তাদের সাথে। তো গাইজ, আবার আমরা প্যারেন্টসের কাছে চলে আসছি এবং কথা বলা শুরু করে দিয়েছি। আমরা অনেক কথা এখানে হলো তাদের সাথে, এবং তারা আমাকে একটা আইডিয়া দিল যে আমরা আমাদের বাইরে গ্যারেজে থেকে ল্যাডার নিয়ে পোস্টার টানিয়ে দিয়ে আসি ভাই, যাতে তাড়াতাড়ি বার্থডে পার্টিতে লোক আসে। আমরা আমাদের প্যারেন্টসকে বলেছি যে আমাদের বার্থডে পার্টিতে তো কেউই আসলো না এখনও, তাই আমরা এখন কোনো উপায় না পেয়ে সুন্দর মতো ল্যাডারের সাহায্যে আমরা খাম্বার উপরে উঠে এখন আমরা পোস্টার টানাবো। এখন হয়ে গেছে আমরা পোস্টারম্যান, আর কিছু বলার নেই ভাই, আমরা পোস্টারম্যান হয়ে গেলাম। তো গাইস, আমরা পোস্টার টানিয়ে দিলাম। ও ভাই কি সুন্দর পোস্টার, আমাদের হ্যাপি বার্থডে পার্টি 2 PM লেখা। এখানে আমাদের 2টা বাজে ভাই আমাদের বার্থডে পার্টি শুরু হয়ে যাবে। তো গাইস, এখন আমরা আর একটা পোস্টার টানাবো, সেকেন্ড লেটার এটা টানাবো, এটার মাধ্যমে আবার আর একটা পোস্টার ভাই সেট করব ওখানে অন্য একটা পিলারে সাহায্যে, ওখানে পোস্টার সেট করে দেবো। এখানে আমরা লেটারটা ভাই চুপচাপ বসিয়ে নিই। এখানে ভাই বসার জায়গা কই, ওই তো পাওয়া গেছে ভাই, জায়গা পাওয়া গেছে, এখানে আমরা বসিয়ে দিই লেটার। এখন আমরা উপরে উঠবো। ভাই কী হচ্ছে, আমরা উপরে উঠতে পারছি না ভাই, নিচে পড়ে গেলাম ভাই, আবার নিচে পড়ে গেছি ভাই, 3বার চেষ্টা করছি, ভিডিও স্কিপ করে দিয়েছিলাম, সেখানে আমরা 3বার পড়ে গেছি। এখানে অবশেষে হয়তো উঠে গেলাম, আমরা অবশেষে উঠে যেতে পারছি। এখন আমরা পোস্টার টানিয়ে দিলাম, এখানেও সেট করে দিলাম, দেখে নিন ভাই। এখানেও 2টা বাজে আমাদের বার্থডে পার্টি লেখা আছে ভাই। গাইজ, এবার আমরা লাফিয়ে চলে যাবো আমাদের প্যারেন্টসের কাছে আবার কথা বলার জন্য। তো গাইজ, আমরা আমাদের প্যারেন্টসকে জিজ্ঞেস করলাম, অনেক সময় হয়ে গেল এখনও কেউ আসেনি ইনভিটেশনে। তো আমার প্যারেন্টস বলেছে হয়তো তারা আসবে না, সবাই যে যার মতো ব্যস্ত। এখানে আমাদের প্যারেন্টস একটা উপায় দেয়, তারা বলেছে যে আমরা যেতে বাহির থেকে লোক ডেকে আনি বার্থডে পার্টির জন্য। এটা আমরাই তাদেরকে বলেছিলাম, তাই এখন আমরা যাব, এখন আনমনকে আনবো, ইনভিটেশন দিব, সবার সাথে কথা বলবো। 2জনকে জিজ্ঞেস করলাম, দেখি কি বলে। না গাইজ, এরা 2জনে আসতে চাচ্ছে না, এরা বলে ব্যস্ত মানুষ। তো গাইজ, মন খারাপ করে লাভ নেই, আমরা তাও চেষ্টা করবো, আমরা 5জনকে এখান থেকে ইনভিটেশন করে যেভাবেই হোক তুলে মেরে মরে নিয়ে যেতে হবে বাসায় আমাদের বার্থডে পার্টিতে। গাইজ, আমরা আরও 2জনকে জিজ্ঞেস করলাম, সকলে যাদেরকেই বলছে ভাই চলে যাচ্ছে। 1জন অ্যাকসেপ্ট করছে ভাই, আমার বার্থডে পার্টির জন্য আসার জন্য অ্যাকসেপ্ট হয়েছে। এখানে নিচে দেখেন ভাই 5/1 লেখা, 1জন অ্যাকসেপ্ট করছে আমাদের ইনভিটেশন। এখন আমরা সেকেন্ড ম্যানকে জিজ্ঞেস করলাম, সে অ্যাকসেপ্ট করেছে, সেও অ্যাকসেপ্ট করেছে, মনে হয় লোকটি ভালো ছিল। আজকালকার লোকগুলো ভাই বার্থডে পার্টি ভাই ফ্রিতে খানা দানা পাওয়া, তোমরা চলে আসো। হেই গাইজ, চলে আসো, বার্থডে পার্টি ফ্রি খাবার, ফ্রি কেক, চলে আসো। কেউ আসতে চাচ্ছে না ভাই, সবাই ব্যস্ত মানুষ।
গাইস আমরা কিন্তু চেষ্টা হাল ছাড়ছি না, তাও আমরা ইনভিটেশন দিচ্ছি। সোনো মা ব্যস্ত সকলে বলতেছে ব্যস্ত ভাই। আমরা এখনও 2জন হয়েছে মাত্র, আরও তিনজনকে চাই আমাদের বার্থডে পার্টি এনজয় করার জন্য। আরেকজন অ্যাকসেপ্ট করেছে ভাই আমাদের ইনভিটেশন, এখনও আরও 2জনকে চাই আমাদের, যেভাবে হোক 2জন ম্যানেজ করতেই হবে। এখন আমরা এদিক ওদিক ঘুরছি ভাই। গাইস আরও 2জন লাগবো, দেখা যাক অ্যাকসেপ্ট করে কি না। অ্যাকসেপ্ট করেছে গাইস, ইয়েস বলেছে, ইনভিটেশন অ্যাকসেপ্ট করেছে সেও। এখন আমাদের জন্য আর একজন লাস্ট ম্যান চাই। ভাইয়া তুমি কি আমাদের বার্থডে পার্টিতে আসবা? ইয়েস, হয়ে গেছে আমাদের কমপ্লিট ভাই। এখন আমরা আবার প্যারেন্টসের কাছে যাব কথা বলার জন্য। তো গাইস আমরা বলেছি আমরা সকলকে ইনভিটেশন করেছি, দেখা যাক আসে কি না। ওনারও বলতে আছে দেখা যাক তাহলে আসবে না কি না। এখন দেখা যাক কেজনই ভাই নক দিচ্ছে এখানে দরজায়। আমরা গিয়ে দেখি তাহলে কারা আসছে ভাই। গাইস দেখে আসি, চলো আমি যাচ্ছি, দরজা খুলবো এখন, দেখি কারা আসছে গাইস। ও ভাই এত মানুষ, এত ফ্রেন্ডস, আমাদের অনেক বন্ধু এসেছে ভাই, সকলে গিফট নিয়ে আসছে ভাই। গিফট ছাড়া কেউ আসলে আজকে পিটাতাম। আমাদের গেম হয়ে গেল গুড এন্ডিং, মানে আমাদের ভালো এন্ডিং হলো। তো গাইজ আমরা আবার অ্যাগেন গেমটা প্লে করলাম এবং আমরা এবার রেড ডটে সেন্ড করলাম, রেড মেসেজে ওখানে ক্লিক করলাম। এখন আমরা দেখব এটার ব্যাড এন্ডিং কেমন, ব্যাড এন্ডিংটাও আমরা চেক করে দেখব। তো গাইজ তোমরা কিছু মনে করো না, আমি এখান থেকে ভিডিও স্কিপ করে দিয়ে যাচ্ছি। এবং তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং চাইলে তোমরা কমেন্ট করে দিও তোমাদের বার্থডে পার্টি কবে, এটাই কমেন্ট করো। তো গাইজ আমরা অ্যাগেন সেই কাজগুলো করে ফেলেছি, লেডার টানানো, পোস্টার টানানো। গাইজকে কারা যেন আমাদের দরজা টাক দিছে, এখন আমরা দরজা খুলে দেখি। ও ভাই একে ভাই, এ তো পুরো গান নিয়ে আসছে নিজের সাথে, হয়তো গুন্ডা চলে আসছে ভাই, আমাদের পুরো ঘরই তছনছ করে দিল এখানে। এটা হলো ব্যাড এন্ডিং, গেমের ব্যাড এন্ডিং। তো গাইজ তোমরা এই ধরনের ভিডিও আরও চাও নাকি, আমাকে কমেন্ট করে বলো। আমরা এখন থেকে রোবলক্সও প্লে করবো ভাই। গাইজ আমাদের দেখতে পারছো তোমরা রোবলক্স গেম প্লে আজকে দিলাম তোমাদের ভিডিও, প্রথম রোবলক্স গেম প্লে ভিডিও পোস্ট করলাম। তো গাইজ আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।